তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেটাই আমাদের অনেক প্রত্যাশা। বিএনপি কে মানুষ এত বেশি ভালোবাসে আমরা বুঝতে পেরেছি। আমাদের নেত্রী উনিও কিন্তু আসতেন, আমাদের জিয়াউর রহমানও আসতেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আসতেন। সেই ধারাবাহিকতায় আমাদের উনার সন্তান সেই ধারাবাহিকতা পালন করার জন্য উনিও আসছেন। সেইটা আমাদের অবশ্যই গর্বের বিষয়। আর তার চেয়ে গর্বের বিষয় আমাদের দুলা ভাই, আমাদের সিলেটের উনি সেদিন কালকে বলছেন যে আমাদের আমাদের সন্তান, আমাদের ভাই। তো সেটার জন্য আলাদাই একটা যে আমাদের ভাই হবে, আমাদের দেশের প্রধান হবে, সেটাই আশা করি। যে যদি সুন্দরভাবে ফেয়ার ভোট হয়, অবশ্যই আমরা আশা করি। জনজুয়ারে দেখে বোঝা যাচ্ছে যে তারেক রহমান বিএনপির জন্য মানুষ জনগণ পাগল। সেই আশাটাই বাদী নির্বাচন সুস্থ হোক। আর আমাদের যে আমরা সেটা আশা করি যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেটাই আমাদের অনেক প্রত্যাশা ইনশাআল্লাহ। কারণ উনি বেগম জিয়ার সন্তান, জিয়াউর রহমানের সন্তান। আপনাদের ওনার মাকে সবাই বলে দেশনেত্রী বলে, সেটা কিন্তু উনি কাউকে বলে না। এবং তার গণজুয়ার সেই দায়বদ্ধতা উনি যদি মানে ওনার সন্তান হিসাবে যদি সেটা পালন করে, অবশ্যই সন্তানের একটা জিনগত একটা ব্যাপার আছে, সেটা থেকে উনি অবশ্যই পিছুবেন না, সেটা দেখে বোঝা যাচ্ছে উনার। আর প্রত্যেককে আপনি দেখছেন যে উনি কিভাবে সিনিয়রদের সম্মান দিতেছেন। তো সেইটা উনি কিন্তু দেয়ালের মধ্যে বন্দি করে থাকতেছেন না, সাধারণ ভাবেই উনি চলাফেরা করতেছেন যে বাসের মধ্যে। আমাদের অনেক আনন্দ লাগতেছে এবং আমরা অনেক খুশি। আমাদের জনাব তারেক রহমান সিলেট 1 আসন থেকে ধানের শীষের প্রতীক প্রচারণা শুরু করবেন। আমরা এই জন্য অনেক আনন্দিত এবং উজ্জীবিত এবং ভারাক্রান্ত মন নিয়ে আমরা আছি। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেই, আমাদের মাতা নেই। এই জন্য আমরা আনন্দ করছি, সবার মন খারাপ। আমাদের তারেক রহমান একা হয়ে গেছেন, এই জন্য আমরা ভীষণ কষ্ট পাচ্ছি ওনাদের জন্য। এবং সারা বিশ্বের মানুষ দেখেছে এবার যে আমাদের বিএনপি কে মানুষ এত বেশি ভালোবাসে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বুঝতে পেরেছি এত কোটি কোটি মানুষের কান্না। আমরা ভাবছি যে আমরা এবার জয়ী হব।